তো হ্যাপি বার্থডে অরিন। থ্যাংক ইউ। এই নাও তোমার গিফট। মামা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো রেডি হয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। কেন বলো তো? কারণ আজকে যাব একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। আমার আর মাম্মামের দুজনেই কিন্তু নিমন্ত্রণ রয়েছে। কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তো এখন আবার উঠে গেছে। আমি ভাবলাম যে তাহলে এই ফাঁকে গিয়ে আমি ওই বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু মানে ওকে নিয়ে যাওয়ার আমার ভীষণই ইচ্ছা ছিল, যেহেতু পাশেই বাড়ি, তো দূরে হলে তো আর যাওয়া হতো না। এই ধরো 3 থেকে 4টে বাড়ির পরেই হলো নিমন্ত্রণ। তো ওই জন্য মা বলেছিল যে, বারবার করে বলে গেছিল যে মেয়েকে নিয়ে আসবা, কিন্তু মানে মেয়েকে নিয়ে যাবা কিন্তু। তো ওই জন্য মা বললো যে তাহলে চল আমিও গিয়ে দিয়ে আসি, তারপরে আমি গিয়ে চলে আসবো ওখানে। তো ওই জন্য ভাবলাম আশা করে রেখেছি জামা পরাবো। তো এখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো কি করবো মা? নিয়ে যাবো। তো এখন বাইরে গিয়ে দেখবো যে কতটা কি বৃষ্টি আছে, তো সেই হিসাব করে কিন্তু পেখম সোনাকে নিয়ে যাব। যদি অল্প অল্প বৃষ্টি পড়ে তাহলে মাথায় ছাতা দিয়ে একটুখানি নিয়ে গেলাম, আবার ঘুরিয়ে নিয়ে বাড়ি এসে তারপরে আমি আবার পরে যাব। তো সেরকমই করতে হবে, কারণ যেহেতু একটু আশা করেছি যে ওকে নিয়ে যাবো। ফাইনালি পেখম সোনাকে কিন্তু এখন নিয়েই যাচ্ছি, তাই না মাম্মা? ভেবেছিলাম যে নেবো না, কিন্তু বৃষ্টিটা দেখছি যে এখন একটুখানি কমেছে, তো মা বললে যে তাহলে একটুখানি নিয়ে ঘুরে আয়। না বৃষ্টি হচ্ছে না। তো মা বললো যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আয় যখন বৃষ্টিটা থেমেছে। তো ওই দেখো আমাদের বাড়ির থেকে একটুখানি ওখান থেকে মানে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। তো মার কাছে আবার দিয়ে দেবো, মা বাড়ি নিয়ে চলে আসবে। এক পা দুপা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম বেগম সোনাকে নিয়ে অনুষ্ঠান বাড়ির সামনে। আর জানো তো আমার মাম্মামের এটা ফার্স্ট বার্থডে পার্টিতে যাচ্ছে নিমন্ত্রণ খেতে, তো আমার তো ভীষণই ভালো লাগছিল। তো ঠাম্মিকে এখন টাটা করে দিচ্ছিল, কারণ এখন আমরা যাব ভেতরে। তো এই যে হলো বার্থডে বয়ের মা। বার্থডে বয় কোথায়? খেতে দিয়েছে আর মাসি। খাচ্ছে এখন। মামামের হেয়ার ব্যান্ডটা নেমে গেছে। চলো বার্থডে বয়ের সাথে একটু দেখা করে আসি। বার্থডে বয় এখন খেতে বসেছে। এই যে হলো আমাদের আজকের বার্থডে বয় অরিন। তো হ্যাপি বার্থডে অরিন। থ্যাংক ইউ। এই নাও তোমার গিফট। নাও এই হাত দিয়ে নিয়ে নাও। পেখম সোনাকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি কিন্তু চলে আসলাম খেতে। আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম, আসলে ওইদিকে তো আমার চিন্তা ছিল যে পেখম সোনা আবার কান্নাকাটি শুরু করে না দেয়। তো আজকে এই অনুষ্ঠান বাড়িতে কি কি মেনু হয়েছিল চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে দিই। তো প্রথমেই কিন্তু দিয়েছিল কেক, তারপরে কিন্তু দিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, আর তার সাথে কিন্তু ছিল চিকেন চাপ, আর এছাড়াও কিন্তু ছিল চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, নলেন গুড়ের পায়েস, আইসক্রিম আর হজমোলা। খাওয়া দাওয়া করে বেরোতে না বেরোতেই দেখি পেখম সোনা ছোট্ট একটা দিদিভাইয়ের সাথে গল্প করছে, আর তার সাথে কিন্তু ঠাম্মিরাও গল্প করছিল। মেন ব্যাপার তো ঠাম্মিরাই গল্প করছিল, ওরা শুধু একটুখানি শুনছিল। তো একটু আগে কিন্তু ঠাম্মির কোলে দিয়েছিলাম ওকে, আমি খেতে বসেছিলাম, আর এসে দেখি মাম্মা আবার চলে এসেছে। তুমি আবার এসছো কেন মাম্মা? মা বলছিল, মা কি বলছিল বলো তুমি? ও ঘরে থাকছিল না। হ্যাঁ, ওরে যেই নিয়ে গেছি চিৎকার শুরু করেছে। তারপর কি করব, আবার নিয়ে এসেছি বাইরে। পাপা ফোন করেছিল। পাপা ফোন করেছিল, ভিডিও কল করেছিল। ও আচ্ছা। পাপারে দেখে আর কান্না করে। তাই? হ্যাঁ। ওর পাপা বাড়িতে নেই, অনেকটা দূরে গেছে কাজে। হ্যাঁ। তো ওই জন্য পাপাকে মিস করছে, কতক্ষণ পাপাকে দেখে না, তাই না? আমাদের কিন্তু জন্মদিন বাড়ি খাওয়া হয়ে গেছে, আর মাম্মামের নিমন্ত্রণ ছিল। মাম্মাম তো কিছুই খেতে পারিনি, আমি খেয়ে নিয়েছি যা খাওয়ার। মানে আমি খেলেই তো এখন ও খেয়ে নেবে, তাই না মাম্মা? তুমি যখন একটুখানি বড় হবে তখন তুমি গিয়ে খাবে, ঠিক আছে মামা? তুমি তো কিছুই খেতে পারলা না। তো বলো তো কি, ওর অন্নপ্রাশনটা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা ছোট বয়সে দেওয়া হয়েছে, তো মানে তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। এখনো তো ওর 6 মাস পূর্ণ হয়নি। 6 মাস পূর্ণ হতে এখনো আরো 1 মাস বাকি রয়েছে। তো 6 মাস পূর্ণ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সবকিছু দেওয়া শুরু করব। তো এখনো ও কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করে, আর ওকে মানে মুখে আর কোনো কিছুই দেওয়া হয় না। তো সেটা মানে ডক্টরও বারণ করেছে, তো ওই জন্য কিন্তু ওকে কিছুই দেওয়া হয় না। তো যাই হোক, আমাদের কিন্তু নিমন্ত্রণ বাড়ি খাওয়া কমপ্লিট, ঘোরা কমপ্লিট। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।